ইসরায়েল থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সুইডেনের গথেনবার্গ মিউনিসিপ্যালিটির স্থানীয় প্রশাসন। শিগগিরই গথেনবার্গ মিউনিসিপ্যাল বোর্ডে এই সংক্রান্ত একটি বিল পাস হতে পারে। সুইডিশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, লেফট পার্টি এবং গ্রিন পার্টির সংখ্যাগরিষ্ঠ জোট মিউনিসিপ্যাল গভর্নিং কমিটিতে এই বিলটি পাস করতে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে বিলের বিপক্ষে অবস্থান নিয়েছে কমিটির একাংশের নেতারা। গাজা যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি পণ্য নিষিদ্ধের দাবিতে সুইডেনের গথেনবার্গে 1 মাস ধরে বিক্ষোভ করছে প্যালেস্টাইনপন্থীরা। গথেনবার্গ মিউনিসিপ্যাল কমিটির সংখ্যাগরিষ্ঠ সুইডিশ ডেমোক্রেটিক পার্টি, লেফট পার্টি এবং গ্রিন পার্টির জোট ইসরায়েলি পণ্য আমদানি নিষিদ্ধের পক্ষে। 16 মে গথেনবার্গ মিউনিসিপ্যাল বোর্ড চেয়ারম্যান জোনাস অ্যাটিনিয়াস এই বিষয়টি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান। সেখানে বলা হয়, ইসরায়েল অবৈধভাবে গাজা দখল করছে এবং বহু বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দায়ী এই দেশটি। এদিকে শুক্রবারও একই দাবিতে বিক্ষোভ করেছে গথেনবার্গের সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের আশা, দেশের সরকারও ইসরায়েলের বিষয়ে তাদের দাবি মেনে সে অনুযায়ী ব্যবস্থা নেবে। ইসরায়েলি পণ্য না কেনার বিষয়ে সরকার তাদের অবস্থান থেকে একটু নমনীয় হয়েছে এবং এটা ঠিক পথেই চলছে। তবে শুধু কথা নয়, আমরা এই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে চাই। ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন না করতে বিক্ষোভকারীরা সরকারের উপর চাপ সৃষ্টি করছে। গথেনবার্গের ডেপুটি মেয়র ড্যানিয়েল বার্নমার জানান, গথেনবার্গ মিউনিসিপ্যাল কমিটিতে ইসরায়েলি পণ্য ও সেবা বয়কটের একটি প্রস্তাব করেছে সংখ্যাগরিষ্ঠ জোট। একইভাবে যেসব দেশ অন্য দেশের উপর আগ্রাসন চালাচ্ছে তাদের ব্যাপারেও একই সিদ্ধান্তে আসতে চায় তারা। কারণ গথেনবার্গ যুদ্ধ পরিচালনা করছে এমন কোনো দেশকে তাদের ট্যাক্সের টাকা দিয়ে এর অংশীদার হতে চায় না। In this case, Morocco and Russia as well, because we think that the taxpayers in Gothenburg does not want to be included in feeding a war machine. এরই মধ্যে অনেকেই ইসরায়েলি পণ্য নিজ থেকেই বর্জন করেছেন। গথেনবার্গ বাসিন্দা রোহল্লা রিজেই এদেরই একজন। The suggestion could be good. I'll support it anyway. I already don't buy Coca-Cola, so I'm for the proposal. এদিকে গথেনবার্গ মডারেট পার্টির সদস্য অ্যাক্সেল জোহানসন মনে করেন, রাজনৈতিক বিষয়গুলো তার দেশের স্টেট ডিপার্টমেন্ট দেখবে, এখানে শহর কর্তৃপক্ষের যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে গথেনবার্গের খুব বড় ধরনের বাণিজ্যিক সম্পর্কও নেই। As a city, we cannot get involved in foreign politics. We need to let the State Department manage that. গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে এরই মধ্যে বিশ্বব্যাপী দেশটির পণ্য বর্জন করছে প্যালেস্টাইনের সমর্থকরা। গথেনবার্গ কাউন্সিল জানিয়েছে, তারা আসলেই ইসরায়েলের কাছ থেকে কোনো পণ্য কিনবে কিনা তা খতিয়ে দেখে নিষিদ্ধ করা সংক্রান্ত বিলের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবে। খাদিজাতুল কুবরা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।